নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা অনেকেই হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি আপডেট দিতে চলেছি। সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আজকের বলা যেতে পারে। তো এবারে কলেজের অধ্যাপক নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সমস্ত দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজের হাতে রাখতে চাইছেন। কলেজের অধ্যাপক নিয়োগে কড়া অবস্থান রাজ্যের, নিয়োগ দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই বিষয়ে বিস্তারিত জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন জলের মতো যে ঠিক কী হতে চলেছে এবং এই অধ্যাপক নিয়োগের সম্পূর্ণ বিষয়টিতে কি রহস্য লুকিয়ে রয়েছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা নিউজ চ্যানেল থেকে তোলা। ইন্টারভিউর পর কিন্তু কলেজে প্যানেল পাঠাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো কাদের ইন্টারভিউ? তো মূলত বলে রাখি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে কিন্তু রয়েছে রাজ্যের অনেকগুলি ডিএলএড কলেজ, অর্থাৎ রাজ্যের যতগুলি ডিএলএড কলেজ রয়েছে সবগুলোরই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অ্যাফিলিয়েশন রয়েছে এবং তার কিন্তু অনুমোদনেই এই কলেজগুলি চলছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এতদিন অবধি সমস্ত দায়িত্ব কিন্তু কলেজের ওপরে রেখেছিল। তারা শুধুমাত্র প্যানেলটাকে অ্যাপ্রুভ করত এবং কলেজ যাকে টিচার হিসেবে নিয়োগ করত সেটাকেই কিন্তু তারা মান্যতা দিত। কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়মে পরিবর্তন আনলো। এবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বসেই দিতে হবে ইন্টারভিউ এবং সেই অনুযায়ী কিন্তু প্যানেল তৈরি হবে এবং সেই অনুযায়ী শিক্ষক পাবে ডিএলএড কলেজগুলি। অর্থাৎ এখন থেকে নিজের ইচ্ছে মতো কিন্তু পশ্চিমবঙ্গ এর সমস্ত ডিএলএড কলেজ কিন্তু নিজের ইচ্ছে মতো শিক্ষক নিয়োগ করতে পারবে না, কেননা এখানে কিন্তু অনেক রকমের দুর্নীতির অভিযোগ উঠে আসছে অনেক দিন ধরেই। তাই এই দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ এবং কলেজের গুণগত মান বাড়ানোর জন্য, ডিএলএডের অধ্যাপকদের গুণগত মান বাড়ানোর জন্যই কিন্তু এমনটা উদ্যোগ নিতে চলেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। তো এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ডিএলএড কলেজগুলিতে এবার থেকে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বেরোবে এবং সেখানে কিন্তু প্রার্থীরা অ্যাপ্লাই করবে এনসিটির যে নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী, এবং সেই ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরে তাদেরকে কিন্তু কল লেটার দিয়ে ডাকা হবে এবং সেই মোতাবেক তারা কিন্তু ইন্টারভিউ দিতে কলকাতায় যাবে। কলকাতায় ইন্টারভিউ দেওয়ার পর সেই প্যানেল কিন্তু প্রস্তুত করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই অনুযায়ী কিন্তু কলেজে লিস্ট পাঠানো হবে এবং সেই অনুযায়ী কিন্তু কলেজে জয়েনিং করানো হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। তো এক কথায় বলা যায়, কলেজের ডিএলএড কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের দায়িত্ব এখন থেকে কিন্তু কলেজের হাতে আর থাকছে না। সমস্ত দায়িত্ব কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজের হাতে তারা নিচ্ছে। তো এই আপডেটটি আপনাদের জানালাম। এটা কিন্তু আজকের কারেন্ট নিউজ। আশা করি এখনও পর্যন্ত আপনারা নিউজটি পাননি। তো এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।